আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি যে লোগোটা বের করে রাখছি, এটার রিজন হচ্ছে আজকে আমি আপনাদেরকে এক্সপোর্ট শিখাবো। এটা যে অনলি লোগো এক্সপোর্ট তার নাম, এটা প্রতিটা ভেক্টরের ফাইলের এক্সপোর্ট, বাট আমি এটা লোগোর মাধ্যমে দেখাই দিচ্ছি। বর্তমানে এমন হিউজ সেলার আছে যারা একটা দুইটা অর্ডার পেয়ে দ্বিতীয় আর কোনো অর্ডার পাইতেছে না। এটা অনেক রিজন হতে পারে, বাট তার ভিতরে একটা ম্যান্ডেটরি বা একটা অনেক বড় একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটা ভালোভাবে করতে না পারা। কারণ এই এক্সপোর্ট না পারার কারণে আপনার যে ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট আপনার যে লোগোটা এটা সে দেখতেছে, বাট যখন তার মনের ভিতরে শান্তি পাচ্ছে না বা সে এটা দেখে মনোপুত হচ্ছে না, তার মনের মতন হচ্ছে না, তখন কিন্তু সে আপনাকে তার কাজ দিবে না। কারণ তার যদি ভালো না লাগে, দেখে শান্তি যদি না পায়, তাহলে আপনাকে কেন কাজ দিবে? এটার একটা সলিউশন, সেটা হচ্ছে ভালোভাবে হাই কোয়ালিটি ভাবে এক্সপোর্ট করা। লাইক আমি যদি আপনাকে দেখাই, আমি ডেস্কটপে যদি যাই, যে আমি দুটো এক্সপোর্ট করে রাখছি, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো। দেখেন সিম্পলি আমি এটাকে জুম করি, এই যে ফেটে যাচ্ছে কিন্তু। আচ্ছা, দুইটাই ফেটে যাচ্ছে, দুইটাই এক্সপোর্ট সেম ভাবে হয়ে গেছে। আচ্ছা, আমি যদি মেবি আমি একটা ভুল কাজ করছি, আমি হয়তো ভুলটাকে ডিলিট করে ফেলছি। লাইক আমি যদি এখন এসে যাই লোগোতে, এই যে এই লোগোটা, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা একটা লোগো, এটা একটা লোগো। দেখেন আমার কিন্তু লোগো একভাবে করা, কিন্তু এক্সপোর্ট দুই ভাবে করা। একই ওয়েতে এক্সপোর্ট করা, একই ওয়েতে বানানো, একই ওয়েতে দেখতেছি, বাট আমরা যে ওয়েতে এক্সপোর্ট করতেছি সেখানে কিন্তু কিছু ভিন্ন নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির কারণে এগুলা দুইটা দুই রকম হয়ে গেছে। এটা দেখে আপনার কথা কথা দেখেন, এরকম সিম্পল দেখেন, দেখতে কিন্তু সেমই লাগতেছে, কোনো কিছু মনে হচ্ছে যে না এটা একটু কি বলে, এটা একটু বেটার বা এটা একটু হাই, সেমই কিন্তু লাগতেছে দুইটা দেখতে। বাট যখনই আমি জুম করতেছি, দেখেন এটাকে আমি জুম করতেছি, থাকতেছে না। বাট এটা যখন আমি জুম করতেছি, এই যে ফিরে যাচ্ছে, দেখেন, দেখছেন? যার কারণে আমাদের ক্লায়েন্ট মনের মতন করে কাজ পাচ্ছে না। তো আমরা যদি এই সমস্যা দূর করতে চাই, আমরা এই দুটাকে ডিলিট করে দিলাম, ডিলিট, ইলাস্ট্রেটর আসলাম। তো আমাদের ম্যানুয়ালি যে সেভটা হয়, আমরা সিম্পলি কি করি, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, এরকম যা থাকে আমরা কি করি, জাস্ট এক্সপোর্ট করে দিই। ওকে, আচ্ছা এটা কোথায় এক্সপোর্ট হলো? আমার ডেস্কটপে করবো এটা, ওখানে করবো না, ডেস্কটপে এক্সপোর্ট করবো। তো এক্সপোর্ট, ওকে, ম্যানুয়ালি আমরা এক্সপোর্ট করলাম। এখন আমরা যদি ডেস্কটপে যাই, এই যে এটা দেখেন ম্যানুয়ালি কি হচ্ছে, ফেটে যাচ্ছে এক্সপোর্ট করার পরে, এই যে দেখছেন ফেটে যাচ্ছে কিন্তু, যেদিকে দেখবেন ফেটে যাচ্ছে। এটা সলিউশন কি? এর সলিউশন আছে, সেটা হইতেছে আমরা ফাইল থেকে ওইভাবে এক্সপোর্ট করব, সেম ভাবে এক্সপোর্ট করব, জেপিজি দিব, এক্সপোর্ট। এই যে আমাদের মেইন খেলা হচ্ছে এখানে, আমাদের যে এখানে কোয়ালিটিটা, কোয়ালিটি অলওয়েজ হাই করে দিব, ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমাম থাকবে। বেসলাইন স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থাকুক। আমরা এখান থেকে স্ক্রিন, আমরা স্ক্রিন অনেকে মিডিয়াম রাখে আবার হাই রাখে, আমরা হাইও রাখবো না, মিডিয়াম রাখবো, আমরা আদার দিব। আদার দিয়ে যেখানে 72 পিপি আছে না, আমরা এখানে 1000 করে দিব, 1000 করে দিব, ডান, 1000 করে, ওকে। আচ্ছা, এখানে আমাদের নামটা আলাদা দিতে হবে, না এক সেম হয়ে যাবে। ডেস্কটপ, আমার লোগো 2 দেই, এক্সপোর্ট, সব ঠিক আছে, 10 ম্যাক্সিমাম, ডেজার্ট স্ট্যান্ডার্ড, আদার 1000, ওকে, এক্সপোর্ট।
এক্সপোর্ট কিন্তু আমাদের হয়ে গেছে। নেক্সট, এটা একটা এক পাশে রাখি। এবার দেখেন, এই যে সে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। তাহলে বুঝলেন কিভাবে এক্সপোর্ট করবেন আর কিভাবে ক্লায়েন্টকে খুশি রাখবেন। এটা হচ্ছে ছোটখাটো ট্রিক্স। এই ট্রিক্স গুলো যদি জেনে রাখা যায়, সুবিধা হয় কাজ করার ক্ষেত্রে। এগুলো যে খুব কাজে দিবে তা না, বাট এগুলো আপনাকে আহ আপনার ক্লায়েন্টকে ধরে রাখতে মানে সাহায্য করবে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেন্টানিক আইডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।